নেপালে বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে যাচ্ছে বিশেষ দল। কেন এই সিদ্ধান্ত? দর্শক, নেপালে যখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে একের পর এক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, চারিদিকে যখন শুধু হাহাকার আর স্বজন হারানোর কান্না, ঠিক সেই কঠিন সময়ে বন্ধুরাষ্ট্র নেপালের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আর এবার শুধু ত্রাণ বা সহানুভূতি নয়, প্রয়োজন হলে উদ্ধার অভিযানে সরাসরি অংশ নিতে প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ একটি দল। জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে চিফ হুইপ নজরুল ইসলাম জানান, নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার ইতিমধ্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নেপালের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়ের উদ্যোগ নিতে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেপালে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আসলে ঠিক কী করবে? সংসদে দেয়া বক্তব্য এবং সংশ্লিষ্ট প্রস্তুতির তথ্য অনুযায়ী সম্ভাব্য উদ্ধারকারী দলের অন্যতম প্রধান দায়িত্ব হবে দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করা এবং তাদের জরুরি চিকিৎসা দেওয়া। সম্প্রতি নেপালের রাসুয়া জেলা এবং তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ পাহাড়ি ঢল, কাদা ও পাথরের স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই বিপর্যয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ নিখোঁজ হয়েছে বলেও খবর পাওয়া গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক এলাকায় সাধারণ উদ্ধারকর্মীদের পক্ষে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। কারণ কাদার স্তূপ, পাথর এবং ধ্বংসাবশেষ সরাতে প্রয়োজন ভারী যন্ত্রপাতি, বিশেষ প্রশিক্ষণ এবং অভিজ্ঞ উদ্ধারকারী দল। আর ঠিক এমন পরিস্থিতিতেই কাজে লাগতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা। সম্ভবত উদ্ধার অভিযানে প্রথম গুরুত্বপূর্ণ কাজ হবে ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ খুঁজে বের করা। এজন্য বিশেষায়িত উদ্ধার সরঞ্জাম, সেন্সর এবং প্রয়োজনীয় প্রকৌশল সহায়তা ব্যবহার করা হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা সহায়তা। দুর্যোগে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে আহত মানুষদের জন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্প এবং ফিল্ড হাসপাতাল স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা জরুরি চিকিৎসা, ঔষধ, স্যালাইন এবং জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম দিয়ে সেখানে কাজ করতে পারে। তবে সেখানে কোনো সামরিক উদ্ধারকারী দল পাঠানো হবে কিনা এ ব্যাপারে নিশ্চিতভাবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। কারণ নেপালে একটি সামরিক উদ্ধারকারী দল পাঠানো কোনো সাধারণ বিষয় নয়। একটি স্বাধীন দেশে অন্য দেশের সামরিক বাহিনী প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে হলে সংশ্লিষ্ট দেশের সম্মতি, কূটনৈতিক সমন্বয় এবং প্রয়োজনীয় অনুমোদনের দরকার হয়। ফলে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে সমন্বয় করে কিভাবে দ্রুত উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি দুর্গত এলাকায় পৌঁছানো যায়, সেটি এখন বড় বিষয়। আর এখানেই সামনে আসছে আরও একটি বড় চ্যালেঞ্জ। নেপালের দুর্গম পাহাড়ি ভূখণ্ডে পৌঁছানোই যেখানে কঠিন, সেখানে ভয়াবহ ভূমিধস ও কাদার স্রোতের উপর উদ্ধার অভিযান চালানো কতটা ঝুঁকিপূর্ণ তা সহজেই অনুমান করা যায়। ভেঙে যাওয়া সড়ক, দুর্যোগপূর্ণ আবহাওয়া, নরম মাটি এবং নতুন করে ভূমিধসের আশঙ্কা, সবকিছু মিলিয়ে উদ্ধারকারীদের প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল সক্ষমতা এ ধরনের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ধ্বংসস্তূপ সরানো, দুর্গম এলাকায় পৌঁছানো এবং তাদের দ্রুত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষিত সামরিক দল বড় ধরনের সহায়তা দিতে পারে। তবে এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে কূটনীতি। বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রেও দুই দেশ গুরুত্বপূর্ণ অংশীদার। বিপদের সময়ে নেপালের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ শুধু মানবিক সহায়তা নয়, দুই দেশের পারস্পরিক সম্পর্ককেও আরও শক্তিশালী করতে পারে। দর্শক, একটা সময় বাংলাদেশ নিজেই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হলে বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা আসত। কিন্তু সময়ের সঙ্গে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অনেক বেড়েছে। দেশের ভেতরে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা অন্যান্য দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার সেই অভিজ্ঞতা যদি সীমান্ত পেরিয়ে নেপালের বিপন্ন মানুষের কাজে লাগে, নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটি মানবিক ও ইতিবাচক বার্তা হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উদ্ধার অভিযানে ঝুঁকি অনেক বেশি। হিমালয়ের দুর্গম অঞ্চল, প্রতিকূল আবহাওয়া, ভূমিধস এবং যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সেনা সদস্যের নিরাপত্তা এবং নেপালের মানুষের প্রকৃত প্রয়োজন দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। কারণ মানবিক সহায়তার মূল উদ্দেশ্য হলো বিপদে থাকা মানুষের জীবন রক্ষা করা। আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে,
নেপালের ভয়াবহ দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী ও মেডিকেল দল পাঠানো কি সময় উপযোগী সিদ্ধান্ত? আপনি কি মনে করেন? বাংলাদেশের কি সরাসরি সেনাবাহিনীর উদ্ধারকারী দল পাঠানো উচিত, নাকি ত্রাণ ও চিকিৎসা সহায়তার মধ্যেই সহযোগিতা সীমাবদ্ধ রাখা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন।